হ্যালো বন্ধুরা, স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা তোমাদেরকে ইতিহাসের উপরে ছোট ছোট প্রশ্ন আলোচনা করছি এখানে। তোমরা সেগুলি দেখো, ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে প্রশ্নগুলি আমরা করছি তার উত্তরগুলি পরপর দিতে থাকো। তাহলে তোমাদের ইতিহাসের উপরে একটা ধারণা চলে আসবে যে তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো বা কোথায় প্রস্তুতি নেওয়া কমতি আছে। ওকে, তো আমরা কালকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তোমাদেরকে উত্তর দিতে বলেছিলাম। তো কার্যত কেউ সেই প্রশ্নেরগুলোর কিন্তু উত্তর দিতে পারেনি, এবং তারা কেউ জিজ্ঞাসাও করেনি যে প্রশ্নের উত্তর কী হবে, আমি যেন তাদের বলে দিই। তো যেহেতু তারা জিজ্ঞাসা করেনি, আমার প্রশ্নের উত্তর বলার কোনো প্রয়োজন মনে বোধ করছি না। তো আমরা পরপর আবার নতুন সিরিজ শুরু করছি। প্রথম প্রশ্ন এখানে যেটা আসছে, শুরু করছি। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার করা হয়? অপশানগুলি দেখে নাও। অপশান এ 1935, অপশান বি 1942, অপশান সি 1901 এবং অপশান ডি 1922। তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয় 1922 খ্রিস্টাব্দে। অপশান ডি আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কতজন পারে আমরা সেটা দেখতে চাই। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে কমেন্টে উত্তর দেবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, কারা স্যাট্রাপ স্যাট্রাপ ব্যবস্থা চালু করেছিলেন? অপশান এ গুপ্তরা, অপশান বি মৌর্যরা, অপশান সি কুষাণরা, অপশান ডি চোলরা। তো এই যে স্যাট্রাপ ব্যবস্থা, এটি চালু করেছিল মৌর্যরা। অপশান বি আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের পবিত্র গ্রন্থ কোনটি? বৌদ্ধদের পবিত্র গ্রন্থ কোনটি? উপনিষদ, অপশান বি বেদ, অপশান সি ত্রিপিটক, অপশান ডি জাতক। তো বৌদ্ধদের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। অপশান সি ত্রিপিটক। পরবর্তী প্রশ্ন, কুষাণ আমলে সর্বাধিক উন্নতি কোন ক্ষেত্রে হয়েছিল? কুষাণ আমলে সর্বাধিক উন্নতি কোন ক্ষেত্রে হয়েছিল? অপশান এ ধর্ম, অপশান বি শিল্পকলা, অপশান সি সাহিত্য, অপশান ডি স্থাপত্য। তো কুষাণ আমলে যে বিষয়ে সবথেকে উন্নতি হয়েছিল সেটা হচ্ছে অপশান বি শিল্পকলা। অপশান বি শিল্পকলা। পরবর্তী প্রশ্ন, প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? অপশান এ শ্রীগুপ্ত, অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান সি ঘটোৎকচ, অপশান ডি প্রথম কুমারগুপ্ত। তো প্রথম গুপ্ত শাসক ছিলেন শ্রীগুপ্ত। কে ছিলেন? শ্রীগুপ্ত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো দুর্গ ছিল না? সিন্ধু সভ্যতায় কোন শহরে কোনো দুর্গ ছিল না? অপশানগুলি দেখে নাও। অপশান এ কালীবঙ্গান, অপশান বি হরপ্পা, অপশান সি মহেঞ্জোদাড়ো, অপশান ডি চানহু দারে। তো এই চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে কোন উত্তরটি হবে, কোন অপশানটি সঠিক, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা বলে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কি আসছে, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ পাটলিপুত্র, অপশান বি মগধ, অপশান সি কলিঙ্গ, অপশান ডি সারনাথ। তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল পাটলিপুত্রে। কোথায়? পাটলিপুত্রে, অশোকের সময়। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার গ্রেটের শিক্ষকের নাম কি? অর্থাৎ আলেকজান্ডার যে নাম শুনেছ, সে আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? এই নিচের অপশানগুলির মধ্যে। অপশান এ দারায়ুস, অপশান বি সাইরাস, অপশান সি সক্রেটিস, অপশান ডি অ্যারিস্টটল। তো আলেকজান্ডার গ্রেটের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। অপশান ডি অ্যান্সার, অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সাহিত্য কীর্তিটি সংস্কৃত সাহিত্যের অন্তর্গত? সংস্কৃত সাহিত্যের অন্তর্গত। অপশান এ ধম্মপদ, অপশান বি বেদ, অপশান সি মেঘদূত, অপশান ডি দীর্ঘ নিকায়। তো এখানে যে অপশানগুলি আছে তার মধ্যে সংস্কৃত সাহিত্যের অন্তর্গত হচ্ছে অপশান সি মেঘদূত। ঠিক আছে, নিচের কোন সাহিত্য কীর্তিটি সংস্কৃত সাহিত্যের অন্তর্গত? মেঘদূত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাধি চোল রাজা রাজেন্দ্র গ্রহণ করেছিল? অপশান এ ত্যাগ সমুদ্র, অপশান বি গন্ডাইকোন্ড, অপশান সি মাদুরাইকোন্ড, অপশান ডি পণ্ডিতাচল। তো রাজা রাজেন্দ্র চোল যে উপাধিটি গ্রহণ করেছিল সেটা হচ্ছে গন্ডাইকোন্ড। অপশান বি গন্ডাইকোন্ড। পরবর্তী প্রশ্ন, কনিষ্কের রাজধানীর নাম কি? কনিষ্কের রাজধানী কোথায় ছিল? অপশান এ পুরুষপুর, অপশান বি মথুরা, অপশান সি তক্ষশিলা, অপশান ডি পাটলিপুত্র।
তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। অপশান এ পুরুষপুর। পরবর্তী প্রশ্ন, জাতি বা কাস্ট এই শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? অপশান এ পর্তুগিজ, অপশান বি ডাচ, অপশান সি জার্মান, অপশান ডি ইংলিশ। তো জাতি বা কাস্ট এটা উৎপত্তি হয়েছে পর্তুগিজ থেকে। অপশান এ পর্তুগিজ থেকে। নেক্সট, অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? অপশান এ বিষ্ণুগুপ্ত, অপশান বি উপগুপ্ত, অপশান সি ব্রহ্মগুপ্ত, অপশান ডি বৃহদ্রথ। তো অশোককে যিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন তিনি হচ্ছেন উপগুপ্ত। 2 নম্বর প্রশ্নের উত্তর অপশান বি উপগুপ্ত। পরবর্তী প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন সেটা আসছে এখানে 3 নম্বর, দেখে নাও। হর্ষবর্ধনের কাছে নিকট পরাস্ত হয়েছিলেন কে? তো নিচের অপশানগুলির মধ্যে কে হর্ষবর্ধনের কাছে পরাস্ত হয়েছিলেন? অপশান এ প্রভাকর বর্ধন, অপশান বি দ্বিতীয় পুলকেশী, অপশান সি নরসিংহ বর্মন পল্লব, অপশান ডি শশাঙ্ক। তো হর্ষবর্ধনের কাছে পরাজিত হয়েছিলেন দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে। তো এখানে যে লাস্ট প্রশ্নটি সেটা একটু ভুল আছে, এটা হচ্ছে হর্ষবর্ধনের কাছে না, হর্ষবর্ধন কার নিকট পরাস্ত হয়েছিলেন? হর্ষবর্ধন কার নিকট পরাস্ত হয়েছিলেন, প্রশ্নটা একটু গন্ডগোল আছে, এটা কারেকশন করে নিতে হবে তোমাদের। ঠিক আছে, উত্তর হবে দ্বিতীয় পুলকেশীর কাছে। হর্ষবর্ধন 643 খ্রিস্টাব্দ নাগাদ চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কাছে কিন্তু পরাজিত হয়েছিল। একটু সালটা মনে রাখবে, 643 খ্রিস্টাব্দ নাগাদ। ঠিক আছে, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে কিন্তু হর্ষবর্ধন পরাজিত হয়েছিল। তো প্রশ্নটা একটু কার হবে, কাছে নয়, হর্ষবর্ধন কার নিকট পরাস্ত হয়েছিল? দ্বিতীয় পুলকেশীর নিকট। তো এই ছিল আমাদের আজকের ইতিহাসের আলোচনা। আশা করছি তোমরা সকলেই সব প্রশ্নের উত্তর দিতে পারছো। তো চলো, ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের আগের ভিডিওগুলি এবং পরপর যে ভিডিওগুলি আসবে সেগুলি দেখতে থাকো। আমরা পরপর প্রতিনিয়ত তোমাদের জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসতে থাকছি। এছাড়াও আরও অন্যান্য ভিডিও আসবে, তো আমাদের সঙ্গে যুক্ত থাকো। আর তোমরা জানাও কেমন লাগছে তোমাদের এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলি। তো চলো, এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।